ক্লাস 7 এর অধ্যায় ১ এর ৩ নম্বরে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে উক্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা প্রথম ২টা দেখেছিলাম আগে। ৩ নম্বরে বলা হয়েছে যে ১৪৭০, যেটা আগের তুলনায় একটু বড় সংখ্যা, সেটাকেও আমরা সেমভাবে লসাগু আকারে ডিভাইড করব। ১৪৭০কে যখন আমরা ২ দ্বারা ডিভাইড করব, তখন এটা আসবে ৭৩৫। ৭৩৫কে যখন আমরা ৩ দ্বারা ভাগ করব, তখন আসবে যে ২৪৫। ২৪৫কে যখন আমরা ৫ দ্বারা ভাগ করব, তখন আসবে ৪৯। ৪৯কে যখন আমরা ৭ দ্বারা ভাগ করব, তখন আসবে ৭। তাহলে এখন আমরা সংখ্যাগুলোর জোড় মেলানোর চেষ্টা করব। প্রথমে সংখ্যাগুলোকে গুণ আকারে লিখি। ২ গুণ ৩ গুণ ৫ গুণ ৭ গুণ ৭। তাইলে জোড় মিলতেছে যে ৭ এর। শুধু ৭ এর জোড় মিলতেছে, আর বাকিগুলোর জোড় মিলানো যাচ্ছে না। তাহলে এই বাকিগুলোর গুণফলটাই হবে মূলত ক্ষুদ্রতম সংখ্যা, যেটার দ্বারা গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাইলে কি সংখ্যাটিকে ৩০ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং কি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩০। তারপর হচ্ছে কি গ নাম্বারে বলা হয়েছে ২৩,৮০৫। এটা ওইটা থেকে আরো বড়। এটাকে সেম আমরা লসাগু আকারে নিয়ে ৩ দ্বারা ভাগ করব। প্রথমে ৩ দ্বারা ভাগ করলে আসবে যে ৭৯৩৫। পরে আবার যখন ৩ দ্বারা ভাগ করব, তখন আসবে ২৬৪৫। তখন সেটাকে যখন আমরা ৫ দ্বারা ভাগ করব, তখন আসবে ৫২৯। তারপরে যখন সেটাকে আমরা ২৩ দ্বারা ভাগ করব, তখন আসবে ২৩। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেই সংখ্যাগুলা দ্বারা ভাগ করতেছি সেগুলা যেন অবশ্যই মৌলিক সংখ্যা হয়। এখানে দেখেন সবগুলা সংখ্যাই মৌলিক। ৩, ৩, ৫, ২৩, ২৩ সবগুলা মৌলিক সংখ্যা। তাহলে সবগুলাকে আমরা গুণ আকারে লিখি। গুণ আকারে লিখলাম ৩ গুণ ৩ গুণ ৫ গুণ ২৩ গুণ ২৩। এখন আমরা জোড় মিলাবো। ৩ আর ৩ এর জোড় মিলালে হয় ৩ স্কোয়ার বা 3 স্কোয়ার ইন্টু ২৩, ২৩, ২৩ স্কোয়ার, বাকি থাকে হচ্ছে ৫। তার মানে কি উক্ত সংখ্যাটিকে ৫ দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে ৫।